অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিগত 2 বছরে জাতীয় গ্রিডে 2000 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। আগামী 3 বছর পর দেশে আর বিদ্যুৎ সংকট থাকবে না। এ সময়ে আরও 4000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। অর্থমন্ত্রী শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ আয়োজিত বাংলাদেশের 40 বছর চেঞ্জেস অ্যান্ড চ্যালেঞ্জেস শীর্ষক সেমিনারে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। বিরাট একটি হেডলাইন বিদ্যুতের আমাদের যে অপকর্ম সম্পর্কে। অপকর্ম ঠিকই আছে, 2000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ নতুন সংযুক্ত হয়েছে 2 বছরে, অথচ এদেশের ইতিহাসে 2 বা 5 বছরে 1 মেগাওয়াটে যুক্ত হয়নি, 10 যুক্ত হয়নি। সেখানে অভিযোগ যে দীর্ঘমেয়াদী প্রকল্পের তেমন কোন সুরাহা হচ্ছে না। সুরাহা হচ্ছে না কথাটা ঠিক না। আমাদের প্রায় 1 বছর লেগেছে একটি দুর্নাম থেকে রক্ষা পেতে। আমরা যখনই বড় বড় প্রজেক্টের জন্য ইনফরমেশন ফর বিডস চেয়েছি, টেন্ডারে গেছি, কেউ আসে না। কারণ এটা একটা দুর্নীতি করার দেশ, যেখানে কমিশন ছাড়া কিছু হয় না। বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন নীতির কারণেই মানুষের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলেই দারিদ্রতা ও বৈষম্য কমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শরীফ এনামুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান সহ অনেকে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বায়েস। সবাইকে আমি ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তাহলে 40 বছরে অবশ্যই বাংলাদেশ বিপ্লবের মূল্যায়ন করা যাবে না। আপেক্ষিক দারিদ্র্য সেটা। তোফা সানি, CNI নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।